একটা আদালত অবমাননার মামলা কন্টেম্পট প্রসিডিংস এর মামলা নির্ধারিত তারিখ ছিল আজকে। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ফজলুর রহমান তিনি কিছু কমেন্ট করেছিলেন একটা টেলিভিশন টক শোতে মুক্তবাদ নামক অনুষ্ঠানে, যেটার ব্যাপারে তিনি আদালত নিয়ে অনেকগুলো মন্তব্য করেছিলেন যেগুলোকে কন্টেম্পশিয়াস মনে হয়েছিল, যে কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা আদালত অবমাননার পিটিশন করা হয়েছিল, যার প্রেক্ষিতে একটা আদালত অবমাননার রুল জারি হয়েছিল তার উপরে। আজকে সশরীরে ওনাকে এই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি যেসব বক্তব্য রেখেছেন সেই ব্যাপারে ব্যাখ্যা তলব করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জনাব ফজলুর রহমান তার আইনজীবী সহ আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন এবং এর আগেই তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি ভুল করে বলেছেন এই মর্মে স্টেটমেন্ট দিয়ে আদালতের ক্ষমা প্রার্থনা করে আগেই একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন। আজকে সেটি শুনানি হয়েছে। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না, এই ধরনের কমেন্ট উনি করেছেন। সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।